এটা একটা মেগা স্বাস্থ্য পরিষেবা শিবির। সত্যি বলতে কি এটা সত্যি মেগা। আজ থেকে 25 বছর আগে যখন শুরু হয়েছিল তখন শুধু স্বাস্থ্য পরিষেবা শিবির ছিল। তখন কিছু চিকিৎসক আসতেন, তাদের পরীক্ষা নিরীক্ষার পরে তাদেরকে উপদেশ দিতেন কি করা দরকার, দু একটা পরীক্ষা নিরীক্ষা হতো। কিন্তু এখন যেভাবে আপনারা দেখছেন এখানে এই স্বাস্থ্য পরিষেবা শিবিরটা, এইভাবে আমাদের ডাক্তারিতে যতগুলো বিভাগ আছে সবকটা বিভাগের ডাক্তাররা আছেন, তাদের জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো দরকার লাগে সেগুলো আছে, এবং তার সঙ্গে কি উপদেশ হওয়া উচিত, এবং তার থেকেও বড় কথা তাদেরকে আমরা এবারে কিছু ওষুধপত্র দেখতে পাচ্ছি এখান থেকে। এই যে পরিষেবাটা এটা কিন্তু সব জায়গায় আমরা পাই না। আমার মনে হয় শুধু হাওড়ায় কেন, সারা পশ্চিমবঙ্গে এই ধরনের মেগা শিবির, স্বাস্থ্য পরিষেবা শিবির আমরা দেখি না। আর একটা বড় কথা হচ্ছে যে একটা স্বাস্থ্য পরিষেবা শিবির কয়েক বছর চালানো যায়, কিন্তু নিরন্তর ভাবে 25 বছর চালিয়ে যাওয়া এবং উত্তরোত্তর তার যে বৃদ্ধি হওয়া, এটা কিন্তু সারদামণি আয়ুর্বেদিক ক্লাবেই হচ্ছে। দাদা, 25 বছর ধরে সারদামণি আয়ুর্বেদিক ক্লাব এরকম একটা পরিষেবা দিয়ে আসছে, কি বলবেন? দেখুন, এটা একটা গর্বের ব্যাপার, আমাদের হাওড়ার গর্ব যে নামটা করেছে সারদামণি আয়ুর্বেদিক ক্লাব। মা সারদার কৃপা না থাকলে এত বড় অনুষ্ঠান করা যায় না। আমি তো হাওড়া, কলকাতা, বর্ধমান বহু জায়গায় দেখেছি এই সমাজ সেবামূলক কাজ। কত বড় মাপে মন না হলে এই ক্লাবের ছেলেরা করতে পারে। আজকে এই ক্লাবের ছেলেরা ছোট থেকে বড় থেকে দেখছি আজ মেলা তালা একটা যেটা উৎসবে পরিণত হয়েছে। হয়তো কোনো বড় ফাংশন করলে বড় আর্টিস্ট নিয়ে এলে পরে লোক ভিড় করতে পারে, কিন্তু মানুষের সেবাতে যে এত মানুষ এসেছে, আর নিজেদের পাড়ার প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠরা, ছোটরা, বাচ্চারা সবাই মিলেমিশে এই প্রতিষ্ঠানটাকে চালিয়ে যাচ্ছে। আমি নিজে গর্বিত হাওড়া হয়ে যে একটা প্রতিষ্ঠিত ক্লাবে আমিও আজকে নিমন্ত্রণ পেয়ে আমি নিজেকে গর্বিত। একটা আপনার টিম লাগে, ভালোবাসা লাগে। এখানে পরিবেশ দেখুন, যত বাড়িগুলো সব ক্যাম্প করে রেখেছে। এটাকে আমি চিরকালই সারা বছরই এরা না, এটা একটা যখন আপনাকে মানুষের সেবা আপনি ভালোবাসা করে ফেলবেন, জীবনে পাঠ করে ফেলবেন। আমাদের বেঙ্গল একটা কর্মভূমি, ধর্ম ইতিহাস আপনি খুলে দেখুন, অনেক জমিদার বাড়ি, অনেক রাজা মহারাজা সব কিছু দান করেছে মানুষ সেবার জন্য। ও রামকৃষ্ণ দা হোক বা সারদামণি হোক, যেই হোক, যেখানেও কোনো ধর্ম খারাপ বলে না। মানুষ সেবা পৃথিবীতে সেরা সেবা। আমার নাম কুঞ্জবিহারী সান্তালিয়া, এমনি বিশেষ করে লোকরা আমাকে বাবু সান্তালি বলেছেন। আমি বহু বছর ধরেই এখানে আসছি। আমি খুব আনন্দিত এবং গর্ববোধ করি নিজেকে যে এখানে আসতে পারি বলে, আপনারা আমায় ডাকেন আমি আসতে পারি বলে। আর আপনাদের এই যে বিরাট কর্মযোগ্য, যে এত সেবা, মানুষের সেবা করা, আমি এটাকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনাদের এই বিরাট কাজের জন্য। আর এবং আমি খুব আনন্দিত এখানে আসতে পেরে। আমার নাম ডক্টর রুনু সাহা, আমি শিশু বিভাগটা দেখি। এই মুহূর্তে অসিত চ্যাটার্জি, তিনি কিন্তু চক্ষু শিবিরে এসেছেন এবং চোখ দেখাচ্ছেন। এটা একটা কিন্তু দৃষ্টান্তমূলক একটা উদাহরণ তিনি আমাদের সামনে দিচ্ছেন। অসিত চ্যাটার্জি তিনি কিন্তু চোখ দেখাচ্ছেন। দেখুন, আলাদা করে কিছু বলার নেই। আমি দেখতে গেলে পাড়ারই ছেলে, আমি ডাক্তার দেবজ্যোতি খাঁ, আমি জেনারেল ফিজিশিয়ান। আমি এখানে 8 থেকে 10 বছর এদের সঙ্গে আমি যুক্ত রয়েছি, কাজ করছি। কিন্তু যার কথা আলাদা করে না বললেই নয়, ডক্টর অগ্নিভ মাইতি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পিজি হসপিটাল, ডক্টর সৈকত মান্না, উনি মেডিসিনের ডাক্তার, বা আমি ডাক্তার দেবজ্যোতি খাঁ, তার সাথে ডক্টর দীপাঞ্জন দত্ত, এনারা সবাই মিলে না থাকলে আমাদের আজকে যা যা টেস্টগুলো হচ্ছে সেগুলো আমি এক এক করে বলতে চাই। যে প্রথম হচ্ছে সুগার ফাস্টিং, সুগার পিপি, HbA1c, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তার সাথে হয়েছে লাং ফাংশন টেস্ট, যেটাকে আমরা PFT বলি, তার সাথে রয়েছে রক্তের ঘনত্ব পরীক্ষা, বা হাড়ের ঘনত্ব পরীক্ষা, যেটা আমরা সাধারণত বলি, দ্যাট ইজ BMD। সবচেয়ে যেটা আমাদের কাছে আমরা পেয়েছি সেটা হচ্ছে লিভার ফাইবার স্ক্যান, যেটা কিনা অত্যাধুনিক মানের যন্ত্র এবং ইকো সেন্সার একটা মেশিন, যেটা বাইরে থেকে করাতে গেলে হাওড়া থেকে মোটামুটি 3000 টাকা, এবং বাইরে থেকে মানে কলকাতাতে করাতে গেলে 4 থেকে 5,000 টাকা খরচা হয়। ডক্টর মাইতির রেফারেন্সে এই মেশিনটা ওনারা কাল থেকে এনে কিভাবে সেট আপ করবেন বা কি কি করবেন সেই ব্যাপারগুলো যে দেখছেন, এবং যারা আজকে দেখে গেলেন বা যারা আজকে টেস্টগুলো করিয়ে গেলেন তারা বুঝতে পারছেন যে তারা কতটা উপকৃত। এবং টোটালটাই আমি মনে করি যে এটা কিন্তু ঈশ্বর তথা মা সারদার আশীর্বাদ ছাড়া কিন্তু সম্ভব হতো না। তো আপনি নিজে একজন ডাক্তার এবং পাড়াচ্ছেন,
তো সেই হিসেবে কিরকম প্রতিক্রিয়া যে সমস্ত রোগীরা আসছেন তাদের থেকে পাচ্ছেন? দেখুন, রোগীদের থেকে প্রতিক্রিয়া তো আমরা বরাবরই ভালো পাই। শুধু বলে রাখি, আগের বছর আমরা প্রায় সব মিলিয়ে 1,500 লোককে পরিষেবা দিতে পেরেছিলাম। তার মধ্যে 200 থেকে 250 জন চোখের অপারেশন, যেটা পুরোপুরি দেখতে গেলে বিনামূল্যে, মাত্র 1000 টাকা নেওয়া হয়। লেন্স হোক বা ছানি অপারেশন হোক বা চশমা হোক, তাদের মারোয়ারি রিলিফ সোসাইটির উদ্যোগে বাইরে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এবং টোটাল যে এই জনসংযোগ মাধ্যমটা, এই একমাত্র ক্লাব যারা কিন্তু প্রতি বছর প্রতিটা দিন ধরে এনারা পরিকল্পনা করেন। ক্যাম্প আজ শেষ হয়ে গেল মানে এই নয়, এবং পরের সপ্তাহে যেটা রয়েছে সেটা হচ্ছে বাচ্চাদের শিশু খাদ্য প্রদান, তাদের কিছু বই খাতা প্রদান, শ্রবণ যন্ত্র, হুইল চেয়ার এবং আরো অনেক কিছু। মেগা বলতে সত্যিকারের মেগাই। হয়তো তাই, এবং সেটা আপনারা বলবেন এবং পাড়ার আশেপাশে যারা উপকৃত তারা বলবেন। তবে আমি বলতে পারি যে সবার আশীর্বাদ নিয়ে, আমরা বড়দের নিয়ে, ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা চেষ্টা করি। তারপর দেখা যাক আমরা কতদিন এইভাবে এগিয়ে চলতে পারি। আমার নাম ডাক্তার দেবজ্যোতি খাঁ। আমি এ পাড়ারই ছেলে। আমি এ পাড়ার ছেলে হিসেবেই সবার পাশে থাকতে চাই। ধন্যবাদ। সারদামণি অ্যাথলেটিক এখানে প্রতি বছরই স্বাস্থ্য শিবির হয়। অনেক মানুষের তো সুবিধা অসুবিধা থাকেই, তো এখানে অনেক উপকার পায় আর কি। সাধারণ মানুষ চোখের আই চেক আপটা ফ্রিতে হয়ে যায়, বাকি ডাক্তার ফলো আপের সঙ্গে বেশ কিছু রিপোর্টস ফ্রি অফ কস্টে মানুষ করতে পারে। এই আর কি, সারদামণি অ্যাথলেটিক সারা বছরই কিছু না কিছু ভাবে কমন পিপলদের পাশে থাকে। মানে আগে আমরা বিভিন্ন স্বাস্থ্য শিবিরে দেখেছি শুধুমাত্র চেক আপ হয়, মানে চেক আপের সময় ওষুধটাও দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে এত এক্সপেন্সিভ যে টেস্ট, হ্যাঁ, টেস্ট গুলো তো এক্সপেন্সিভ। ফাইব্রোস্ক্যান সচরাচর হয় না, পিএফটিও হয় না। ম্যাক্সিমাম ক্যাম্পে ব্লাড সুগারটাই দেখা যায় বা ইসিজিটা থাকে, বাট ফাইব্রোস্ক্যান, পিএফটি এগুলো ইউজুয়ালি হয় না। আর এইখানে যাকে একটা মানে ক্লাবের পাশাপাশি যাকে কৃতিত্ব দিতেই হবে, সেই লোকটির নাম হচ্ছে ডক্টর দেবজ্যোতি খান। এই ভদ্রলোক না, ইনি কিন্তু শুধু এখানে না, সমস্ত বোধহয় হাওড়া শহরের যেখানে যায়, যখন যেখানে দেখি যে ক্যাম্প বা এই ধরনের জিনিস দরকার পড়ে, ক্যাম্প হতে পারে, সবসময় স্বাস্থ্য ছাড়াও দেখাতে পারে স্কুলের কাজ, স্কুলের স্টুডেন্টদের গিফট দিতে হবে। এখানে কিন্তু দেবজ্যোতি তাছাড়া কোথায় সম্ভব না। এবং এই যে ওষুধগুলো জোগাড় করা এবং আমাদের আনা খানিকটা কি, সেটা কিন্তু দেবজ্যোতি তার যেন নিজের বাড়ির লোক এগিয়ে আর কি, একটু এসো না, নিজের মতো তিনি একদমই। ডক্টর সৈকত মান্না। আমরা ডাক্তার সৌভিক ঘোষের হাত ধরে দীর্ঘ 24 বছর অতিক্রান্ত করে এবছর 25 বছরে পড়েছি। হাওড়া শহর কেন, সমগ্র জায়গায় দুর্গাপুজো, কালী পুজোকে বিশেষ অনুষ্ঠান করে দেখে। আমরা দেখেছিলাম না, আমরা মানুষের সেবায় মানুষের পাশে থাকবো। কোথা থেকে আজকে কিভাবে আজকে 24তম বছর পার হয়ে আমরা 25তম বর্ষে পদার্পণ করলাম, এটা একমাত্র মা সারদা জানেন। মায়ের নামাঙ্কিত ক্লাব। আমরা এখানে চক্ষু, অস্থি, দন্ত, চর্ম এবং মেডিসিন বিভাগ, শিশু বিভাগ এবং সমস্ত চোখ অপারেশন পর্যন্ত আমরা এখানে করে, অপারেশনের পর পাওয়ার চশমা সেটা পর্যন্ত আমরা দিয়ে দিই। সারা বছর আমরা মেডিসিন ক্যাম্প চালাই এবং মেডিসিন ব্যাংক চালাই। মায়ের আশীর্বাদ এবং সাধারণ মানুষের অপূর্ব রকম এখানে উপস্থিতির এবং চিকিৎসা নেওয়ার আর অনুভূতি আমাদেরকে আরো দীর্ঘদিন এই সহযোগিতা এবং মানুষের পাশে থাকতে পারবো, এই আশা নিয়ে আজকে আমার আবেদন রইল। ধন্যবাদ। নির্বাচিত সভাপতি